আসসালামু আলাইকুম। তো তুষার এবেরির আজকের এপিসোডে আমরা আলোচনা করব লাভবার্ড পাখি পালন পদ্ধতি সম্পর্কে। আপনার বাসায় যদি লাভবার্ড পাখি থেকে থাকে বা লাভবার্ড পালনের প্রতি যদি আপনার শখ থাকে তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। তাই দেরি না করে চলুন ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা না টেনে চেষ্টা করবেন শেষ পর্যন্ত দেখার, কারণ ভিডিওতে দেখানো প্রত্যেকটা তথ্যই খুবই গুরুত্বপূর্ণ। তো লাভবার্ড হলো মূলত একটি ছোট আকৃতির, রঙিন, চঞ্চল এবং খুবই ভালোবাসাপূর্ণ পাখি, যার ফলে এই পাখিগুলো প্রায় সবারই পছন্দ। এদের নামের মধ্যে ভালোবাসার ছোঁয়া, কারণ এরা জোড়ায় জোড়ায় থাকে, একে অপরকে খুব ভালোবাসে। আপনার যদি মন খারাপ থাকে তাহলে একজোড়া লাভবার্ড আপনাকে অবশ্যই মন ভালো করে দিতে পারে, কারণ ওদের যে চাঞ্চল্য আপনাকে অবশ্যই বিমোহিত করবে। আর বাংলাদেশের আবহাওয়া লাভবার্ড পালনের জন্য খুবই উপযোগী, যার ফলে বাংলাদেশে দিন দিন লাভবার্ড প্রেমিকের সংখ্যা বেড়ে যাচ্ছে এবং কমার্শিয়াল খামারের সংখ্যা অনেক বৃদ্ধি পাচ্ছে। তো লাভবার্ড পালনের প্রথমে যে বিষয়টা আসে সেটা হলো খাঁচা। তো লাভবার্ডের জন্য আদর্শ খাঁচার সাইজ 24-24-24। আপনারা চাইলে এর চাইতে বড় খাঁচাও দিতে পারেন, এই যে আমার খাঁচাগুলো। তো আপনাদের এর চেয়ে বড় হলে সমস্যা নেই, কিন্তু ছোট হলে সমস্যা। চেষ্টা করবেন খাঁচাটার যতটা সম্ভব বড় দেওয়া যায়। আপনি চাইবেন না যেন খাঁচাতে কিছু টাকা বাঁচানোর জন্য সেটা আপনার পাখির জন্য পরবর্তীতে সমস্যার কারণ হতে পারে। খাঁচার পরেই যে জিনিসটা আসে সেটা হলো ব্রিডিং বক্স। তো আমরা সাধারণত লাভবার্ডের ব্রিডিং এর জন্য এই জাতীয় ব্রিডিং বক্স গুলো ব্যবহার করে থাকি। তো এগুলোর সাইজ হচ্ছে 8 ইঞ্চি, 8 ইঞ্চি বাই 8 ইঞ্চি। তো আপনারা চাইলে এর চাইতে বড় ব্রিডিং বক্সও দিতে পারেন। তো এই যে এই ভিতরে কিন্তু আমরা মধ্যে মধ্যে ট্রে ইউজ করি, আবার চাইলে ট্রে নাও ইউজও করা যায়। তো আপনাদের যেভাবে খুশি সেভাবে ব্যবহার করতে পারবেন। সবসময় চেষ্টা করবেন একটু বড় সাইজের ব্রিডিং বক্স নেওয়ার, যেন ছোট না হয়। যেহেতু লাভবার্ড এর ভিতরে নেস্টিং করে বাচ্চা ফুটায়, তাই একটু বড় জায়গা হলে ওদের জন্য ভালো হয়। প্যারেন্টস যখন বাচ্চাকে ফিট করায় সেক্ষেত্রেও তখন সুবিধা পায়। এছাড়াও চাইলে আপনারা হাঁড়ি ব্যবহার করতে পারেন। এই যে বাজরিগর পাখিতে নর্মালি হাঁড়ি ব্যবহার করা হয়, এটা চাইলে লাভবার্ডেও ব্যবহার করা যায়, তবে চেষ্টা করবেন প্রত্যেকটা জিনিস যতটা সম্ভব বড় নেওয়ার। আর একই সাথে লাভবার্ড কিন্তু নেস্টিং করে, যার ফলে আপনারা সবসময় নেস্টিং ম্যাটেরিয়াল দিয়ে দেবেন। নেস্টিং ম্যাটেরিয়াল হিসাবে ওদেরকে শুকনো তালের পাতা ছিঁড়ে দিতে পারেন। তো চলুন এবার কথা বলা যাক লাভবার্ড পাখির খাবার নিয়ে। তো লাভবার্ড মূলত খায় হচ্ছে আপনার সিড মিক্স। তো এই সিড মিক্সে বিভিন্ন ধরনের আইটেম থাকে, যেমন মিলেট মিক্স, ক্যানারি, পোলাও ধান, বাসমতি ধান, সূর্যমুখী, ওটস, হ্যামসিড, বাকুইট। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী রেসিপিগুলো তৈরি করে নিতে পারেন, তবে চেষ্টা করবেন সবসময় ওদেরকে শুকনো ধোয়া খাবার দেওয়ার জন্য। এটা ওদের জন্য খুবই উপকারী, ওদের কোনো সমস্যা হয় না। এছাড়াও চাইলে আপনারা বাহিরের বিভিন্ন মিক্স পাওয়া যায়, সেগুলো ব্যবহার করতে পারেন, ওইগুলো আরো ভালো। কারণ আপনি পাখিকে যতটা ভালো খাবার দেবেন ওরা তত ভালো ডিম বাচ্চা করবে। এছাড়াও আপনারা চাইলে ওদেরকে কমার্শিয়াল এগ ফুড দিতে পারেন, যেমন ভার্সেলাকার এগ ফুড পাওয়া যায়। এছাড়াও আপনার যদি খামার হয় তাহলে আপনারা খরচ কমানোর জন্য নিজেরা হ্যান্ড সফট ফুড তৈরি করে দিতে পারেন। সফট ফুডে বিভিন্ন রকমের ডাউল, গম, ভুট্টা ভাঙা এগুলো সিদ্ধ করে ওগুলোর সাথে ডিম কুচি করে দিলেই হয়। এর পাশাপাশি লাভবার্ড পাখিকে মধ্যে মধ্যে সাপ্লিমেন্ট হিসাবে বিভিন্ন রকমের মাল্টিভিটামিন এবং ক্যালসিয়াম দিতে পারেন। সেটা দেওয়া ভালো, তবে না দিলেও খুব যে সমস্যা হয় ওরকম না। এবার আসা যাক লাভবার্ড পাখির প্রজনন নিয়ে। তো লাভবার্ড মূলত 10 থেকে 12 মাস বয়সে ব্রিড করে, আর প্রতিটা ব্রিডে আপনারা ওদের কাছ থেকে 4টা থেকে 8টা ডিম পাবেন। কোনো কোনো সময় এর চাইতে বেশি ডিমও পারতে পারে, তবে নর্মালি 4টা থেকে 8টা ওরা ডিম পারে। তো ফিমেল পাখিটা একদিন পর পর ডিম পারে। এই ধরেন 4টা ডিম পারে যদি, তাহলে 4টা ডিম পারতে মোট 7 দিন সময় লাগবে। তো ফিমেল পাখিটা তাদের ডিমে, এই সময় ছেলে পাখিটা ওদের জন্য খাবারের ব্যবস্থা করে। তো নর্মালি ডিম পাড়ার মোটামুটি 20 থেকে 22 দিন পরেই ডিম ফুটে বাচ্চা বের হওয়া শুরু হয়। কিছু কিছু ক্ষেত্রে 25 দিনও লাগতে পারে। এটা নির্ভর করে মূলত আবহাওয়ার উপরে, যার ফলে ওদের প্রথম বাচ্চা থেকে পরবর্তী লাস্টের বাচ্চাটার মোটামুটি 6 থেকে 7 দিন বয়সের একটা ব্যবধান থাকে। তো এই যে মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন আমার এখানেও কিন্তু এরকম ভাবে লাভবার্ড পাখির বাচ্চা ফুটে, আর ওদেরকে কিন্তু প্যারেন্টসই ফিড করায়। তো এই যে মাশাআল্লাহ এটা হচ্ছে ওদের প্যারেন্টস, আর এগুলো হচ্ছে বাচ্চা। যখন বাচ্চার বয়স মোটামুটি 18 থেকে 25 দিন হয়ে যাবে তখন কিন্তু চাইলে আপনারা হ্যান্ড ফিড করাতে পারেন। এতে প্যারেন্টসের উপর একটু প্রেশার কম যায়, আর তা না হলে আপনারা পাখিকে রেগুলার সফট ফুড দেবেন, এতে করে আশা করা যায় প্যারেন্টসই ওদের ভালোভাবে ফিড করাবে। এই যে মাশাআল্লাহ আমার এখানে কিন্তু সুন্দর বাচ্চা হয়, আর এই বাচ্চাগুলো কিন্তু ওদের প্যারেন্টসই বেশিরভাগ ক্ষেত্রে ফিড করায়। আমি কিন্তু খুব একটা হ্যান্ড ফিড করাই না, আর সবাইকে সাজেশন দেবো যেন প্যারেন্টস দিয়ে সবাই ফিড করায়। মোটামুটি 45 থেকে 50 দিন বয়স হলে লাভবার্ড পাখি কিন্তু নিজে নিজে খেতে পারে, তখন আর ওদেরকে ফিড করানো লাগে না। পরবর্তীতে আসা যাক লাভবার্ড পাখির রোগ বালাই নিয়ে। তো লাভবার্ড কিন্তু সচরাচর খুব একটা অসুস্থ হয় না, তবে মধ্যে মধ্যে কিছু কারণে লাভবার্ড পাখি মারা যাইতে পারে। তবে যদি আপনি ঠিকমতো পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দিতে পারেন আর ঠিকমতো খাবার দিতে পারেন তাহলে আশা করা যায় আপনার পাখির কিছু হবে না। তো পরবর্তী ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব লাভবার্ড পাখির ঔষধ এবং সমস্যা নিয়ে। আর লাভবার্ড পাখির কিন্তু অন্যান্য পাখিদের তুলনায় কম অসুখ হয়, যার ফলে ওদেরকে আপনি কেয়ার করলেই হবে, ওদেরকে খুব একটা সাপ্লিমেন্ট প্রয়োগেরও প্রয়োজন পড়ে না।
তো আপনারা যারা লাভবার্ড পুষবেন অবশ্যই চেষ্টা করবেন সপ্তাহে ২ দিন পাখির ট্রে পরিষ্কার করা। এতে করে আপনার পাখি খুব কম অসুস্থ হবে। তো এবার আসা যাক লাভবার্ড পাখি পালন করে আদৌ কি লাভবান হওয়া সম্ভব কিনা? বর্তমানে লাভবার্ড পাখির চাহিদা কিন্তু দিন, দিন অনেক বৃদ্ধি পাচ্ছে। তবে সবসময় চেষ্টা করবেন একটু হাই মিউটেশন লাভবার্ড পাখি পোষার। এতে করে কিন্তু আপনার লাভের পরিমাণ অনেকটা বৃদ্ধি পাবে। আর মার্কেটে কিন্তু হাই মিউটেশন লাভবার্ড পাখির চাহিদা অনেক বেশি রয়েছে। তো পরিশেষে বলা যায় আপনি যদি ঠিকমতো লাভবার্ড পাখির কেয়ার করতে পারেন তাহলে আপনি এটা থেকে অবশ্যই সাফল্য পাবেন। তো আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ।